গ্রিক দার্শনিক অ্যারিস্টটল ও টলেমির মতো প্রভাবশালী ব্যক্তিরা বিশ্বাস করতেন যে পৃথিবী সমতল এবং মহাবিশ্বের কেন্দ্র। কোপার্নিকাস, গ্যালিলিও এবং নিউটন যদি তাদের অন্ধবিশ্বাস করতেন, তাহলে পৃথিবী হয়তো আজও জানতে পারত না যে পৃথিবী গোলাকার এবং সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। বিদ্রোহী কোপার্নিকাস, গ্যালিলিও এবং নিউটন পৃথিবীকে জানিয়ে দিয়েছিলেন যে পৃথিবী গোলাকার এবং সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। গ্রিক ও রোমান সভ্যতার দার্শনিকরা, বিশেষ করে অ্যারিস্টটল, দাসপ্রথাকে যৌক্তিকতা দিয়েছিলেন। ইউরোপীয় উপনিবেশবাদীরা এবং আমেরিকান দাসমালিকরা ওই ধারণা প্রচারও করেছিলেন। মানুষ যদি ওই দাসপ্রথার বিরুদ্ধে সোচ্চার না হতো, ওই দাসপ্রথা যদি সহজেই মেনে নিত, তাহলে পৃথিবী আর দাসপ্রথার অভিশাপ থেকে মুক্তি পেত না। 19 ও 20 শতকের ইউরোপ ও আমেরিকার অনেক বিজ্ঞানী, রাজনীতিবিদ, বিশেষ করে অ্যাডলফ হিটলার বিশ্বাস করতেন যে কিছু জাত বা গোষ্ঠী অন্যদের তুলনায় শ্রেষ্ঠ, তাই দুর্বল জাতের লোকদের প্রজনন নিয়ন্ত্রণ করা উচিত। মানুষেরা তা সহজে মেনে না নিয়ে উন্নত জেনেটিক গবেষণায় দেখিয়েছে যে মানবজাতির মধ্যে প্রাকৃতিক বৈচিত্র্য স্বাভাবিক এবং শ্রেষ্ঠত্বের ধারণাটি কুসংস্কার ছাড়া কিছুই নয়। কোনো প্রভাবশালী সমাজপতি, বিখ্যাত ব্যক্তি কিছু বলে দিলেই এটা সত্য হয়ে যায় না। গ্রহণযোগ্যতা, বাস্তবতা এবং যৌক্তিক মানদণ্ডে তা যাচাই করতে হয়। আধুনিক যুগে সমাজপতিদের চেয়ে সেলিব্রিটিদের দোহাই বেশি চলে। অমুক খেলোয়াড় বলেছে, অমুক অভিনেতা অথবা অভিনেত্রী বলেছে, তাই এটি সঠিক। কারণ সেলিব্রিটিদের আছে অনেক অন্ধভক্ত। বিজ্ঞাপনদাতারা এটিকে খুব ভালো করেই ব্যবহার করেন, কারণ কগনিটিভ বায়াস বলে একটা ব্যাপার আছে। মানুষের মনের ভিতর কিছু পক্ষপাতিত্ব থাকে, সেগুলোকে ঠিকঠাক ব্যবহার করতে পারলে, মানুষের ভেতরে আবেদন তৈরি করতে পারলে, সেটা ঠিক যুক্তি হোক আর ভুল হোক, তা দিয়ে ভালো রকম মার্কেটিং করা যায়। বিজ্ঞাপনে বিখ্যাত খেলোয়াড়, বিখ্যাত অভিনেতা, অভিনেত্রীদের নির্দিষ্ট পণ্যকে তার পছন্দের পণ্য বলে চালিয়ে দেওয়া হয়, আর কোম্পানিগুলো ওই সেলিব্রিটিদের অন্ধভক্তদের কাছ থেকে ভালোই ব্যবসা করে নেয়। আজকাল কাগজ, প্লাস্টিক কিংবা ভিন্ন কোনো পদার্থের উপর চামড়ার প্রলেপ দিলে সেটি চামড়ার জিনিস হয়ে যায়। প্লাস্টিক কিংবা ভিন্ন কোনো পদার্থের উপরে কাঁচের প্রলেপ দিলে সেটি কাঁচের আসবাবপত্র হয়ে যায়। তামা কিংবা ভিন্ন কোনো পদার্থের উপরে স্বর্ণের প্রলেপ দিলে সেটি স্বর্ণ হয়ে যায়। কারণ ব্রান্ড বলে একটা কথা আছে, ব্রান্ড বলেছে তাই মানুষ বিশ্বাসও করে যায়। কোম্পানিগুলো এই সুযোগে ভালোই মুনাফা লুফে নেয়। চা কোম্পানিগুলো করোনা ভাইরাসের সময় একটা কথা চালিয়ে দিয়েছিল। তারা বলেছিল, বিখ্যাত সংবাদ সংস্থা CNN বলেছে, চীন যে করোনা ভাইরাস ছড়াচ্ছে, এ কথাটা প্রথম যে লোকটা বলেছিল তিনি ছিলেন চীনের একজন ডাক্তার, যে ডাক্তার পরবর্তীতে মারা যান। ওই ডাক্তার মৃত্যুর পূর্বে সবাইকে চা পান করার উপদেশ দিয়ে গেছেন, কারণ চা পান করলে নাকি করোনা ভাইরাস হয় না। প্রকৃতপক্ষে তথ্যটি আংশিক সত্য।
সিএনএন ওই ডাক্তারের কথা বলেছিল ঠিকই, কিন্তু ওই ডাক্তার চা পান করতে বলেছে সে কথা বলেনি। সিএনএনের মতো একটি ব্র্যান্ডের সংবাদকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে, আর মানুষেরা ব্র্যান্ড বলেছে বলে বিশ্বাসও করে নিয়েছে। এই পৃথিবীতে সত্যও ভালো, মিথ্যাও ভালো, কারণ সত্য এবং মিথ্যা উভয় পরিষ্কার এবং স্পষ্ট। এই পৃথিবীতে সবচেয়ে ভয়াবহ হচ্ছে অর্ধসত্য, কারণ এটি মিথ্যের উপরে সত্যের প্রলেপ লাগিয়ে চালিয়ে দেওয়া হয়। আমাদের সমাজে প্রভাবশালী বিখ্যাত ব্যক্তিরা, সমাজপতিরা, সেলিব্রিটিরা, ব্র্যান্ডগুলো মিথ্যার উপরে সত্যের প্রলেপ লাগিয়ে সত্য বানিয়ে চালিয়ে দিতে সবচেয়ে বেশি সহায়তা করে। ফলশ্রুতিতে মানুষেরা ক্ষতির সম্মুখীন হয়ে থাকে। তাই আসুন, বিখ্যাত লোকের দোহাই কিংবা অমুকে বলেছে, অমুকে করেছে তাই এটি ঠিক, এই বলাই থেকে বেরিয়ে আসি, অন্ধবিশ্বাস বর্জন করি।